শক্তিতে এই বিলের পর খুব স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে যারা গুন্ডা বিরোধী তাদের আনন্দ পাওয়ার কথা। তো আমার তো আপনাকে দেখে মনে হয় আপনি গুন্ডা বিরোধী। গুন্ডা দমনে আপনিও নিশ্চিতভাবে আইনের সঙ্গ দেবেন, নাকি এর মধ্যে কিছু অ্যাডিশন অল্টারনেশনের জায়গা ছিল? আপনার কি মনে হয়? জননিরাপত্তা সমাজবিরোধী বিল পাশ করার জন্যে মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় এনেছেন, এবং উদাহরণস্বরূপ হরগোবিন্দ দাস, চন্দন দাস এবং পরবর্তীকালে তুমি বললে তামান্না, দুটো পরিবারই বামপন্থী পরিবার, তাদের যারা খুন করেছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দেবুদাস উষার। কিন্তু আমি আর একটা কথা বলি, এই বিলটা এই ধনী ভোটে পাস না করিয়ে সিলেক্ট কমিটিতে পাঠানো উচিত ছিল। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে বা বিধায়কদের নিয়ে বা বিচারপতিদের নিয়ে এটার পর্যালোচনা করা একান্ত দরকার ছিল। কারণটা হচ্ছে যে আজকে কোনো আন্দোলন করতে গিয়ে কাউকে সমাজবিরোধী চিহ্নিত করবে না, তার গ্যারেন্টিটা কোথায়? আজকে কোনো রকম মিটিং মিছিল, আজকে সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল সরকারের কাজের বিরোধিতা করবে, যেটা অন্যায়, এটাই গণতন্ত্রের নিয়ম। সেইখানে এই বিলটা ধনী ভোটে পাশ করে দেওয়া হলো এবং দেখা গেল 40 জন তার বিরুদ্ধে, 20 জন ভোটদানে বিরত থেকেছে এবং 176 জন পক্ষে। এটা খুব স্বাভাবিক, কারণ 208 জন বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার মানুষ তার গণতান্ত্রিক রায় দিয়েছে। সেইখানে আপনারা কেন শক্তিদা মনে করছেন যে রাজনৈতিক আন্দোলন করতে গেলে তিনি মূলত সমাজ বিরোধী হিসাবে চিহ্নিত হবেন? না, কারণ নেই। যেমন ঠিক সমাজ বিরোধী হিসেবে একটা রাজনৈতিক আন্দোলন করতে একটা বিরোধী রাজনৈতিক দল আন্দোলন করতে গিয়ে পথ অবরোধ করলো এবং সেখানে উনি বলছেন যে 3 গুণ প্রপার্টি অ্যাটাচমেন্ট করা হবে, এবং সেটা যদি হয়, আজকে আন্দোলন করতে গিয়ে আন্দোলনটা কোথায় গিয়ে দাঁড়াবে সে তোমরা রাত জাগো আন্দোলনে দেখেছো কিভাবে বিরোধীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা পূর্বতন সরকার, আজকে নতুন সরকার এসছে। এই বিলটা এইভাবে পাস না করে যদি বিলটা সিলেক্ট কমিটিতে পাঠানো হতো এবং বিলের অ্যাডিশন অল্টারেশন করা হতো, এটা তো মনে হচ্ছে ব্রিটিশদের আমল, যে একটা বিল আমি চাপিয়ে দিলাম, তোমাকে সেটা মানতে হবে। তার মানে আপনি মনে করছেন যে এটা মিসইউজ হতে পারে, এই তো? ডেফিনেটলি। কিন্তু আপনি কি কখনো ভাবছেন যে এই যে গুন্ডারা যারা মুর্শিদাবাদ শামসেরগঞ্জে সরকারি বাস জ্বালাচ্ছিল, রেলগেট ভাঙছিল, রেলের কেবিন পোড়াচ্ছিল, আমি তোমাকে একটা কথা বলি, এই সমাজ বিরোধীরা কোনো রাজনৈতিক দলের হয় না। তাহলে আবার আপনি কেন বলছেন সমাজ বিরোধীরা কোনো রাজনৈতিক দলের হয় না? এরা রাজনৈতিক দলের পতাকাটাকে ব্যবহার করে। এই ব্যবহার করতে গিয়ে গত 15 বছর চূড়ান্তভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। নেক্সাসটা হচ্ছে পুলিশ, সমাজ বিরোধী এবং রাজনৈতিক নেতা নেত্রী। সেইটার বিরুদ্ধেই মানুষ রায়টা দিয়েছিল। সেই রায়টা দিতে গিয়ে একটা বিল আনা হলো, গণনিরাপত্তা সমাজ বিরোধী বিল, এবং বলা হলো সেখানে যদি সরকারি সম্পত্তি নষ্ট করা হয় তাহলে, এবং আর একটা কথা বলা হয়েছে, কাকে সমাজ বিরোধী চিহ্নিত করবে, কে সমাজ বিরোধী নয়, সেটার গ্যারেন্টিটা কে দেবে? ট্র্যাক রেকর্ড দেখে সমাজ বিরোধী কিনা সেটা চিহ্নিত? রাজনৈতিক নেতাদের গ্যারেন্টি নেই। কোনো বিরোধী রাজনৈতিক দল আজকে সরকারের গঠনমূলক বিরোধিতা করবেই। যেমন এই বিলটার আমি তীব্র আপত্তি জানাই। এই বিলটা নিশ্চয়ই যারা গুন্ডা, যারা রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র সম্পত্তি নষ্ট করে, যারা রেলগেট ভেঙে দেয়, যারা রাষ্ট্রীয় সমস্ত সম্পত্তিকে নিজেদের স্বার্থে আগুন জ্বালিয়ে দেয়, তাদের বিরুদ্ধে এই বিলটা আসলে আমার কোনো আপত্তি নেই। আমার জন্য না। তাহলে বিরোধী রাজনৈতিক দল কোনো রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে, সেখানে মিটিং মিছিল করতে গিয়ে, পথ অবরোধ করতে গিয়ে, মিছিল করতে গিয়ে, তখন যদি এই বিলটার প্রয়োগ হয়, তাহলে এই বিলটা আমি বুঝতে পারি। আপনি বলছেন যে কিন্তু আজকে সেটাও মুখ্যমন্ত্রী বলেছেন, আমি একবার চালাবো, সেটা শোনাবো, যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন স্নেহানের কাছে যাওয়ার আগে যে এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা পূরণের জন্য এই বিল ব্যবহার করা হবে না। একবার চালাই সোমদত্ত, একবার চালান যে কি চলবে প্লিজ। ধর্ম যে সম্প্রদায়ের হন, আইন মেনে চলুন। এই সরকার
আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এটাকে ধরে রাখবে, অন্যায় করবে না। এই আইন কারোর ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হবে না। অন দ্য ফ্লোর অফ দি অগস্ট হাউস আমি এটা কমিট করে সবার সমর্থনে ঐতিহাসিক বিল অনুমোদিত হবে এবং কার্যকর হবে। বিধানসভায় বলা মানে এটা অন রেকর্ড, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি নিজেও উল্লেখ করলেন যে আমি এখানে দাঁড়িয়ে বলছি যে কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসা পূরণের জন্য এই বিল ব্যবহার করা হবে না। না না দেবাশিস, সেটা যেমন উনি আজকে অন রেকর্ড বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলছেন, বিধানসভায় সবই বক্তব্য রেকর্ড করা হয়। সেই রেকর্ডগুলো পরবর্তীকালে রাজনৈতিক আপনার দলের মনে এই দ্বিধা আসছে কেন আমি তো বুঝতে পারছি। আমার মনে এই দ্বিধা আসছে এই কারণে, আজকে যে vandalism এই বাংলা আমার দেখেছে, মনে এই কারণে এই দ্বিধা আসছে যে একটাই কারণ, যে এই বিলটা কোনো সিলেক্ট কমিটিতে পাঠানো হতো, স্পিকারের কাছে পাঠানো হতো, স্পিকার সেটাকে সিলেক্ট কমিটি, উনি এনেই বিলটাকে ধ্বনি ভোটে পাশ করিয়ে দিলেন এবং উনি গ্যারেন্টি দিচ্ছেন যে আমি অন রেকর্ড আমি বলছি যে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে এই কোনো রকম কারুর ওপর ব্যাস, ঠিক এই